আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলোচনার যেটি ইস্যু বা হেডলাইন তৈরি করেছি সেটি হচ্ছে রিস্ক বা ঝুঁকি। অ্যাকচুয়ালি রিস্ক বা ঝুঁকি তিন প্রকার, তিনভাবে দৃষ্টিগোচর হয়, তিন রকম হয়ে থাকে। প্রথম শ্রেণী হচ্ছে রিস্ক নিউট্রাল। এটা আমাদের মানুষদের দ্বারাই বোঝানো হয়। আমাদের কিছু কিছু মানুষ, নট অনলি সাম পার্সোনাল, ম্যাক্সিমাম পার্সোনাল রিস্ক নিউট্রাল, অর্থাৎ তারা কোনো রিস্ক নিতে রাজি না। ভাগ্যের দোষ, ভাগ্যের কথা বলতে হলে বলবে, চেষ্টা পরিশ্রম সাধনা করবে না, তারা ভাগ্যের উপরই নির্ভরশীল থাকবে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সফলতা চায়। এই কোয়ালিটির টাইপের মানুষ এরা হচ্ছে রিস্ক নিউট্রাল, কোনো ধরনের রিস্ক নেবে না। এরা সফলতার দ্বার প্রান্তে, সফলতার সৌভাগ্য খুব কম দেখতে পান। সেকেন্ড টাইপের যেটা রিস্ক বা ঝুঁকি, সেটা হচ্ছে মিনিমাম রিস্ক টেকার বা 50% রিস্ক টেকার, অর্থাৎ তারা অর্ধেক অর্ধেক রিস্ক নেবেন। এক পা আগাচ্ছে, তিন পা পিছাচ্ছে, এই ধরনের অবস্থা অনেকটা। এটা অনেকটা বলা যায় যে দোদুল্যমান অবস্থা। একটা মানুষের দুটি পা দুটি নৌকায় দেওয়া, দিয়ে নদী পার হওয়া। তাহলে তো অ্যাক্সিডেন্টের পসিবিলিটি ম্যাক্সিমাম থাকবে, ফেইলরিটির পসিবিলিটি ম্যাক্সিমাম থাকবে। যদিও ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস, প্ল্যানিং ইজ দ্য গোল অফ ফিউচার। ব্যর্থতায় সাফল্যের সোপান এবং পরিকল্পনা ভবিষ্যতের ফাঁদ। যাই হোক, মিনিমাম রিস্ক টেকার বা 50% রিস্ক টেকাররাও সফলতার দ্বার প্রান্তে বা শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের লড়াইয়ে অগ্রগামী কিছুটা থাকে, এবং বেশিরভাগই তারাও হেরে যায়। পক্ষান্তরে অ্যানাদার পার্সোনালরা হচ্ছে রিস্ক টেকার বা রিস্ক লাভার বলা হয় এদেরকে। এরা ঝুঁকি নিতে ভালোবাসে। প্রবাদ রয়েছে, নো রিস্ক নো গেইন। রিস্ক লাভাররা ঝুঁকি নেবে এবং সফল কাম হবে আলহামদুলিল্লাহ। কারণ আমি যদি কোনো কাজে রিস্ক না নেই, কোনো কাজ নাই করি, তাহলে সেই কাজের ফলপ্রসূতা, সেই কাজের সফলতা কোত্থেকে আসে, কিভাবে আসে? এটা তো কল্পনাতীত বিষয় হয়ে যায়। যেটা বললাম একটু আগে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতোই। ইটস কোয়াইট ইম্পসিবল। সুতরাং আমাদেরকে যে কোনো কাজে সফলতা অর্জন করতে হলে রিস্ক লাভার হতে হবে। নো রিস্ক নো গেইন, এই প্রবাদকে